আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছিলাম, আর আজকে কিন্তু বেশ খুব সুন্দর একটা রোদ উঠেছে। আর আনায়া দেখুন কিভাবে মাথা আঁচড়াচ্ছিল চিরুনি দিয়ে। আর এই চাদরটা যখনই আমি বিছাই না কেন তখনই আমার শাশুড়ির কথা মনে পড়ে যায়। তো আমার শাশুড়ি এখন আর নেই, আল্লাহ যেন তাকে জান্নাত নাসিব করে। তো সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। তো চাদরটা যখনই বিছাই তখনই তার স্মৃতিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। মানে তাদের দেয়া ভালোবাসা, এটাই মানে যখনই বিছাই আমার খুবই ভালো লাগে। আর আনায় দেখুন খাটের উপরে কিভাবে বসে এখন মাথা আঁচড়াচ্ছিল। আর আজকে কিন্তু খুব সুন্দর একটা রোদ উঠেছে, খুব মিষ্টি একটা রোদ। কালকে কিন্তু পুরোটাই কুয়াশায় ঢাকা ছিল, আর আজকে সকাল থেকেই কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। আর এই যে এখানে আমার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেলে খেলে উঠছে। তো কবে যে ফুল আসবে, তো ফুলের অপেক্ষায় আছি আমি, যে কবে ফুলটা ধরবে আর আমি দেখব। তো আমার কাছে খুব ভালো লাগে এই গাছের ফুলগুলো দেখতে। আর আনায়াকে এখানে আমি বসিয়ে দিয়েছিলাম তো টিভিটা একটু ছেড়ে, আর ও দেখুন টিভিতে কবিতা দেখে কবিতার মতোই গান গাচ্ছিল। তো বাচ্চাদের এই জিনিসটা খুবই ভালো লাগে। তো আমি মানে ভিডিও করছি, তো এইটাও মানে বুঝতে পেরেছে, তো সেটা দেখে ও আবার মানে খুব দুষ্টামি করছিল। বাচ্চারা এই গানটা যে এত পছন্দ করে, মানে ওরা ভীষণ পছন্দ করে এই গানটাকে। তো আমাদের কাছেও ভালোই লাগে শুনতে। আর আমার মেয়ে তো মানে এইটা দেখে ওদের মতেই নাচতে থাকে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই, তো সেজন্যই ভিডিওটি ধারণ করা। তো ওকে ঘরের মধ্যেই রেখে দিয়ে আমি এসেছি একটু রান্না বসাতে। তো এদিকে আমি আজকে মুরগির মাংস রান্না করব, আলু দিয়ে একটু মাখা মাখা করি। তো আমি মশলাগুলো দিয়ে একটু ভালো মতো একটু কষিয়ে নিচ্ছিলাম। আর মশলাটা আমি কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছিলাম। তো একটু ভালো মতো কষালে কিন্তু দেখা যায় আদা রসুনের যে গন্ধটা সেটা কিন্তু চলে যায়। তো আমার কিছুটা কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, তো সেটার ভিডিও নেওয়া হয়নি। তো আমি ভালো মতো একটু মিশিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়েছিলাম। তো কিছু সময় আমি ঢাকনা ছাড়িয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে আমি একটু আলু দিয়েছি। তো আলুটা দিয়ে আজকে আমি ঝোল ঝোল করে মুরগির মাংসটা রাখবো না, একবার একটু মাখা মাখা করে ফেলবো, মানে ভুনার মতো। আর মাংসটাকে আমি একবার ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এখন আমি অল্প করে একটু পানি দিয়েছি, আর পানিটা আমি যেহেতু আজকে একবারে মাখা মাখা রাখবো, তো সেজন্য পানিটাও কম দিয়েছি। বেশি পানি দিলে দেখা যায় আবার শুকাতে সময় লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি যেন বাকিটুকু সেদ্ধ হয়ে যায়। তো দুপুরে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে একটু আপুর বাসায় যাচ্ছিলাম সন্ধ্যার পরে। বেশ অনেক দিন হয়েছে আপুর বাসায় যাই না। তো হঠাৎ করেই মানে ইচ্ছে হলো যে একটু যাই আপুর বাসায়, অনেকটা সময় পার হয়ে গেছে। তো এই যে মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম, আর আমার বড় মেয়ে আপুর বাসায় আছে। তো আসার টাইমে দেখা যায় ওকে নিয়ে আবার চলে আসব। আর এই যে আমার পিচ্ছি মেয়ে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে যাচ্ছে। তো আমার হাত ধরবে না, একাই ও মানে সিঁড়ি দিয়ে উঠবে। আমার আগেই ও মানে উঠে যাচ্ছিল, তো মানে সাহস করে উঠছিল, আমি একটু ভয় পাচ্ছিলাম। তো পিছন দিয়ে আবার ওকে একটু সাপোর্ট দিচ্ছিলাম যেন ভয় না পায়। তো ওর হাত ধরেই উঠে যাচ্ছিলাম। তো অনেক ভালো লাগে এই ছোট ছোট বাচ্চাদের মানে হাঁটা, তাদের কথা, মানে তাদের মানে সব কিছুও খুব ভালো লাগে বাচ্চাদের, সত্যি কথা বলতে। তো আমার কাছে এই মুহূর্তটা বাচ্চাদের জন্য মনে হয় যে একটা স্মরণীয় সময়। বাচ্চারা যা যা করে সেগুলো মানে খুব এনজয় করি আমি, সত্যি কথা বলতে। হাই হাই, তুমি চশমা পরে আছো ইরফান?
ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো বাবা কিনে দিচ্ছে, অনেক সুন্দর হয়েছে। এটা পরে দেশে যাবে। তো আপুর বাসায় আসলাম, আপুর সাথে কিছুক্ষণ বসে গল্প করব, আড্ডা দিব, কিন্তু এসেই দেখি আপু এক গাদা কাপড় নিয়ে বসেছে। তো কাপড় কিন্তু তার জন্য না বা অন্য কারোর জন্য না, মানে এতগুলো কাপড় সব আনায়ার জন্য নিয়েছে। তো আনায়াকে পেয়ে আপু বলছে ভালো হয়েছে, এবার ওকে মাপঝোপ করতে হবে। তো আমার মেয়েও সুন্দর করে দাঁড়িয়ে পড়েছে মাপামাপি করার জন্য। তো আপুর বাসায় কিছুক্ষণ থাকার পরে বাসায় চলে আসলাম, এসে ভাত তরকারি সব কিছু রান্না করলাম, গরম করলাম। তো এখন খেতে বসে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।